গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ কেন রাশিয়ার কার্গো বিমান দফায় দফায় যাত্রা করছে ইরানের দিকে? রাশিয়ার সাহায্যে ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো প্রতিবেদন করছে। সম্প্রতি জানা গেছে রাশিয়ার সাথে বড় ধরনের সামরিক চুক্তি করে ফেলেছে ইরান, যার মাধ্যমে তেহরান প্রায় ২৫০০ পোর্টেবল প্রতিরক্ষা প্রযুক্তি এবং সরঞ্জাম পেতে চলেছে। ২০২৪ এবং ২০২৫ সালে রাশিয়া ইরান সম্পর্কে আগের তুলনায় আরো ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সহায়তা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের মূল লক্ষ্য আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং ইরানকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করা। ইরান সামরিক প্রশিক্ষণ, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়নে রাশিয়ার সহায়তা গ্রহণ করছে। তবে এই প্রস্তুতি আন্তর্জাতিকভাবে সরাসরি যুদ্ধের প্রমাণ নয়। এটি আঞ্চলিক প্রতিরক্ষা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, যাতে মধ্যপ্রাচ্যে ভারসাম্য বজায় থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এই পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো সতর্কবার্তা দিচ্ছে, তবে এখনো কোনো সরাসরি পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন বিশ্ব শক্তিগুলো এখনো কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি এবং আল জাজিরা জানিয়েছে রাশিয়ার পদক্ষেপের ফলে আঞ্চলিক প্রতিক্রিয়া এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভুল বোঝাবুঝি বা আঞ্চলিক সংঘাতের বিস্তার পরিস্থিতি জটিল করতে পারে। তবে বর্তমানে এটি বৈশ্বিক সংঘাতের পর্যায়ে পৌঁছায়নি। রাশিয়া ইরানকে সহায়তা করলেও আন্তর্জাতিক শক্তিগুলো এখনো সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা হলো রাশিয়া ইরানের পাশে দাঁড়াচ্ছে কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে, তবে সরাসরি বৈশ্বিক সংঘাতের কোনো নিশ্চিত প্রমাণ নেই। আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্ধারণ করবে ভবিষ্যতের গতিপথ। আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।